আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমি একটু নবী পাকের মাকাম আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাই। আর আমার রাসূলকে আল্লাহ পাক কি নিয়ামত করেছিল, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি মাকাম কি ইজ্জত দিয়েছিল, এটা থাকে। এ ছেলেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি শানে নবী করেছে, এটা একটু বোঝার চেষ্টা করে। কাল কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো বড় বড় দাড়ি, বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় নামাজি, বড় বড় রোজাদার, বড় বড় হাজি, বড় বড় তাসবিহওয়ালা, বড় বড় আলেম, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম। ওই কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের দিকে যাবে। যে গুনাহ হওয়া এটা কমন বিষয়, স্বাভাবিক বিষয়। যদি কেউ ভাবে না আমরা গুনাহ করব কেন, এই জন্যই বললাম যে এটা একটা কমন ব্যাপার। কেন আমরা নবী নই, যে প্রত্যেক নবীদের বডিতে আমার আল্লাহ গুনার পার্টস ওটা দেয় নেই, কিন্তু আমাদের প্রত্যেকের বডিতে ওই পার্টস আছে যেখানে গুনাহ হয়। তাহলে নবীদের গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। প্রত্যেক আদম সন্তান গুনাহগার। তাহলে গুনাহ করা এটা একটা কমন বিষয়, তবে আমাদের প্রত্যেকের এটা লক্ষ্য রাখতে হবে গুনাহটা কোন জায়গায় যে আমরা করছি। যে এমনি টাইমে কেউ সিনেমা হলে গেল, ওর একটা গুনাহ হলো, আর যখন নবীর মিলাদ হয় ওই দিন যদি আপনি সিনেমা হলে না গিয়ে ওখানে সিনেমা হল দেন, গুনাহটা কিন্তু ডবল। ওই গুনাহ মাফ হবার একটা চান্স আছে, কিন্তু পরে যে গুনাহটা করলেন ওটা কিন্তু চান্স হবার কোনো এক রাস্তা নাই। যদি বলেন কেন, যে এই কারণে বললাম যে আমার আল্লাহ সব মাফ করে দেবে, তবে আমার আল্লাহ হুজুরের সামনে যদি বেয়াদবি হয়ে যায় ওটা কিন্তু আল্লাহ মাফ করে না। তাই তো আমার আল্লাহ জানিয়েছে, বান্দা নামাজ যদি না পড়ো তোমরা কাফের হবে না, রোজা যদি না রাখো তোমরা কাফের হবে না, হজ যদি না করো কাফের হবে না, যাকাত যদি না দাও কাফের হবে না, তবে আমার হাবিবের শানে কাতরা পরিমাণ, তিল পরিমাণ যদি বেয়াদবি তোমরা করো তোমাদের ঈমান চলে যাবে, তোমরা কাফের হয়ে যাবে। তাহলে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এগুলোর মধ্যে ঈমান নাই, এগুলো ঈমানের মধ্যে আছে। আর ঈমান কোথায় আছে? ঈমান মদিনায়, মদিনাওয়ালার কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ঈমান কোথায় আছে? ঈমান মদিনায় আছে, মদিনাওয়ালার প্রেমে ঈমান আছে। আর যেগুলো বললাম এগুলো ঈমানের মধ্যে আছে, আর ঈমান হাবিবুল্লাহর প্রেমে আছে। যার কিছু আলেম উলামা, বক্তা, মুলি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ঈসা নবীর রজ আছে ওটা করো, নামাজের রজ আছে ওটা করো, রোজার রজ আছে ওটা করো, হজের রজ আছে ওটা করো, যাকাতের রজ আছে ওটা করো, তাসবিহ তেলাওয়াতের রজ আছে ওগুলো করো। সব ছেড়ে দিয়ে আমার নবীর শান নিয়ে এরা পেরেশান হয়ে আছে। কিন্তু এটাও আমাদের প্রত্যেকের মাথায় রাখা দরকার যে হুজুরের শান পৃথিবীর কেউ বাড়ায়নি, হুজুরের শান দিন দুনিয়ার বাদশার ইজ্জত আমার আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ কত বাড়িয়েছে, আমার আল্লাহ বলছে আমার হাবিবের জিকির করলে ওটা আমি আল্লাহ আমারই জিকির করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এগুলো দেখবে না, আল্লাহ তোমার ঈমান দেখবে, হাবিবুল্লাহর মহব্বত দেখবে। যে 6 কোটি বছর ইবাদত করেছিল ইবলিস, শয়তান, আজাজিল, পৃথিবীর এমন একটা জায়গা নেই যেখানে আজাজিল, ইবলিস, শয়তান সিজদা করেনি। ইখতিলাফ আছে, 6 কোটি বছর এটার ইখতিলাফ আছে। তবে ইবলিস, শয়তান, আল্লাহর এত জ্ঞান, এত
সম্মান দিল যে ও যখন দুলনায় বসে থাকতো আল্লাহর ফেরেশতারা ও দুলনার দুলাও দিত। কম বেশি জানেন আপনারা, ফেরেশতাদেরকে এইরকম ভাবে বসিয়ে পড়াবার ক্ষমতা রাখতো। ইজ্জত দিয়েছিল কে বলুন? আল্লাহ। কিন্তু একটা ভুলের জন্য আমার আল্লাহ ওকে বার করে দিল। সেটা কি? সেজদা কর, না আমি করব না। সেজদা কর, না আমি করব না, আমি আগুনের। এই যে অহংকার, আমি বেশি জানি, আমি বেশি বুঝি, তখনই কিন্তু আমার আল্লাহ ওকে বার করে দিল। ফাটা কপালে জাহান্নামী, দূর হয়ে যা। তাহলে অহংকারকারীকে কিন্তু আমার আল্লাহ পছন্দ করে না। হুজুরের গোলামতি করেন, নিজেকে ছোট মনে করে রাখেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও একসাথে আছি, আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। থাকবো তো না? কে কি বলছে না বলছে অত বুঝিনি বাবা। আমরা জামানার মুজাদ্দেদ আবু বকরকে মানি, ওলি আল্লাহদের গোলামতি করি, ইনশাআল্লাহ ওই ওলি আল্লাহদের জুতো ধরে পরকালে জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ঈমান পরিপূর্ণ বিশ্বাসের উপরে। যে আমরা জামানার মুজাদ্দেদ খাজা মাইনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, কুতুবউদ্দিন কাকি, মালিক ইবনে দিনার, সুফি ফখরুদ্দিন রাজি, সুফি ফাতে আলী ওয়াইসি, ইনাদেরকে আমরা মহব্বত করি। ইনাদের শানে আমরা গুস্তাখি করি না, ইনাদের শানে আমরা বিয়াদবি করি না। আমরা ইনাদের জুতোর ধুলোর উপযুক্ত হতে পারবো না। ঠিক না বেঠিক? এবার এই পৃথিবীতে আছে কিছু মানুষ যারা ইনাদের থেকেও নিজেকে বড় মনে করে, যা আমাদের বিরাট ব্যাপার। আমাদের পরকালে সাফায়াত কাফায়াত সুপারিশ টুপারিশ লাগবে না, তবে আমাদের লাগবে। কি গো, লাগবে না? লাগবে। যদি বলুন লাগবে না, লাগবে না, আমাদের লাগবে। আমরা হুজুরের সাফায়াত ছাড়া তো জান্নাত যাব না। তোর যদি মনে হয় তুই চলে যাবি, জানা, তবে আমার মদিনাওয়ালা ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশাক জান্নাতের মালিক আমার আল্লাহ, তবে আমার আল্লাহ মালিকানা করেছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, অর্থাৎ জান্নাতের মালিক আমার নবী। নবী যাকে জান্নাত দেবে সেই জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলামতিতে কিন্তু জান্নাত আছে। কি গো, আছে না? না, হুজুরের গোলামতিতে জান্নাত আছে। যা কি পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমার নবীর শানকে কমাবার চিন্তা করে, যে আজ থেকে কম বেশি ১৫০০ বছর আগে আমার রাসূল তিনাকে আবু বকরও দেখলো আর আবু জেহেলও দেখলো। আবু জেহেল বলল, মোহাম্মদ তোমার মতো নোংরা পৃথিবীতে কেউ নেই। আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি তুলনা দেব? আমার আল্লাহর জান্নাতেও আপনার মতো দামি আর দ্বিতীয় কোনো জিনিস আল্লাহ বানাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী কি বলেছিল? আবু জেহেল মিথ্যা বলছো না, আবু জেহেল সত্য বলছে। আবু বকর তুমি মিথ্যা বলছো না, আবু বকরও সত্য বলছে। হুজুর দুটো সত্য হয় কি করে? দুটোর মধ্যে তো একটা সত্য একটা মিথ্যা হবে। ও মিথ্যা বলছে হুজুর। আল্লাহ নবী বলছে, আমার আল্লাহ আমাকে আয়নার নাই করেছিল। যে যেমন ও তো ওই রকমই দেখবে, যে যেমন সে তো ওই রকমই রাসূলকে দেখবে। তুমি কেমন? তুমি ভাবো, তুমি যদি আবু জেহেলের অনুসারী হও, তাহলে আমার রাসূল তোমার কাছে কখনো ভালো হতে পারে না। আর যদি তুমি আবু বকরের অনুসারী হও, আবু বকরের অনুসারী যদি হও, ওমরের অনুসারী যদি হও, আলীর অনুসারী যদি হও, তিনারাও মহব্বত করেছিল, আমরাও করি। তিনাদের মতো আমরা করতে পারি না, কিন্তু চেষ্টা আমাদের দিলে আছে হুজুরের মহব্বতের। ঠিক না বেঠিক? আরে মুসলমান ছেলে মেয়েরা, বারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমি একটু নবী পাকের মাকাম আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাই। আর আমার রাসূলকে আল্লাহ পাক কি নিয়ামত করেছিল, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি মাকাম কি ইজ্জত দিয়েছিল, এটা থাকে। এ ছেলেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি শানে নবী করেছে, এটা একটু বোঝার চেষ্টা করে। কাল কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো বড় বড় দাড়ি
দাড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় নামাজি, বড় বড় রোজাদার, বড় বড় হাজি, বড় বড় তাসবিহওয়ালা, বড় বড় আলেম, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম, ওই কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের দিকে যাবে। কোন দিকে? জান্নাত নয়। হয়তো ভাবছেন হুজুর হয়তো বেখিয়ালে জান্নাত বলতে যে জাহান্নাম বলেছে, এমন ভাববেন না। কোথায় যাবে বলুন? জোরে বলুন কোথা? এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এখানে একটা কোন আপনাদের কাছে বলে দিয়ে যায়। হযরত ইমামে আযম কি বলা হয়েছিল? এই ইমাম, আপনি বলেন, আপনি বলেন, আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আযম কি বলেছিল? আমি এখন জানি না, আপনি এখন চলে যান, পরে আসবেন, পরে বসবো। এমন সময় ইমামে আযম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিল। ইমামে আযমের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ইহুদি মহিলা বলেছিল, এটা কার লাশ, কার লাশ, কার লাশ, কার লাশ? তখন বলা হয়েছিল এটা ইমামে আযমের লাশ। ওই সময় ইহুদি মহিলা বলেছিল, তোমাদের ইমামের লাশ দাঁড় করো, কেননা তোমাদের ইমাম আমাকে কথা দিয়েছে, ও বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। যুবকেরা, ওই সময় ইমামে আযম কাপড়ের ভেতর থেকে বলেছিল, মা, তোমার ছাগলের দাড়ির দামের থেকে আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি। কার দাড়ির দাম বেশি? জোরে বলুন। ইহুদি মহিলা কি বলেছিল? যেটা তখনও তো বলতে পারতেন, তখন বললেন না কেন? বলছে আমি জানতাম না, আমি ঈমান নিয়ে মরবো নাকি। তাহলে শুধু দাড়ি রেখে ছুটলে হবে না, দাড়ি ছাগলের মতো আছে যে চুমু খা। কথা বুঝছেন কি আপনারা? তাহলে দাড়ি মানে সুন্নাত নয়। নবী চিনে দাড়ি রাখলে সুন্নাত হবে, নবী না চিনে, নবীর মহব্বত দিলে না থাকলে যদি আপনার মুখে বড় দাড়িও থাকে, ওটা কিন্তু সুন্নাত হবে না। ও দাড়ি আর ছাগলের দাড়ির মধ্যে কোনো ফারাক নেই, দুটোই এক। কি গো, আমি কি ভুল ভালো করছি মনে হচ্ছে? লাগ হচ্ছে আপনাদের? যে কিয়ামতের ময়দানে আমরা দেখব যে কত আলেম উলামা, হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি, মুহাদ্দিস সব জাহান্নামে যাচ্ছে। কি খবর? জাহান্নামে কেন? জান্নাত যাবে না? বড় বড় তসবিহ টানছে। তখন তারা বলবে না, আল্লাহ ফায়সালা করেছে জাহান্নাম, কেন জান্নাত যাবে না? চলো না জান্নাতে। না, কি করে পেলে গো জাহান্নাম? কি অন্যায় করলে? বলছেন না, সব ঠিক ছিল, সব ঠিক ছিল, কিন্তু আমরা ভুলে ফেলেছিলাম। আমাদের আকীদা এটা ছিল, আমার রাসূলুল্লাহ মরে পচে গেছে। বলে নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই জন্য আমার আল্লাহ জাহান্নাম দিয়েছে। আর ওই দিন আমাদেরকে ওরা বলবে, হ্যাঁ তোরা তো দাড়ি চেঁচে ঘুরতিস, তোরা তো নোংরা নোংরা কথা বলতিস, তোরা ঠিক মতো নামাজও আদায় করছিস না, তোরা রোজাও রাখছিস না, মেলায় যেতিস, সিনেমা হলে যেতিস, তাহলে আজকের দিনে তোরা কোথা? আমরা তখন বলবো, আরে আমার আল্লাহ জাহান্নাম দেয় রে, আল্লাহ জান্নাত দিয়েছে। কেন? আমাদের দিলে দিন দুনিয়ার বাদশার মহব্বত ছিল। আমার হুজুরের শানে কেউ গুস্তাখি করলে আমাদের দিল কাঁদতো, আমাদের দিলে আঘাত লাগতো, আমরা ঝগড়া করতাম, মারপিট করতাম। আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। 80, 90, 100 বছরের গুনাহ চেপে দিয়ে এর ওসিলায় জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যাব তো আমরা? বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বলবেন মহব্বতে কি কাজ হবে? বুখারী খুলে দেখো না, মহব্বতে কাজ হবে না? হবে না। প্রেমে কি কাজ হবে? খুলে দেখো। যদি তোমার মহব্বত আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, তোমার মহব্বত আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য হয়, ইনশাআল্লাহ ওই মহব্বতে কাজ হবে। যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বসে আছে, এক সাহাবা এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলছে ও তো হবে, কি করেছো? বলছে বেশি বেশি নামাজ পড়তে পারিনি, বেশি বেশি রোজা রাখতে পারিনি, বেশি বেশি হজ ইবাদত করতে পারিনি, তবে হুজুর আমার দিলে বড় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যাব ইনশাআল্লাহ। আমাদের দিলে হুজুরের মহব্বত আছে না না? জোরে বলুন আছে না না?
কে 2-4 জন 5 জন 10 জন কি বললো না বললো ও জানি না, আমাদের দিলে আমার হুজুরের মহব্বত আছে, জান কুরবান হয় কুরবান করে দেবো, তথাপিও মদিনাওয়ালার অপমান আমরা মেনে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা ভুল হচ্ছে, রাগ হচ্ছে আপনাদের? বন্ধুত্ব করব হুজুরের জন্য, বন্ধুত্ব করব হুজুরের জন্য, দুশ্মনী করব হুজুরের জন্য। সমাজে এরকম কাফের বার হয়েছে যারা বলে আমার রাসূলের মুখ থেকে নাকি গন্ধ বেরোতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর পিসা মুবারক থেকে মিশকে আম্বারের থেকেও বেশি খুশবু বের হতো, যেই খুশবুটা পৃথিবীর কোনো আতরের দোকানে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম জানো, আমার হুজুরের জুতো মুবারকের সাথে যদি কেউ বিয়াদবি করে সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। হুজুরের জুতো মুবারক, হুজুরের জুতোকে জুতো বলা বিয়াদবি, শুনছেন আপনারা? হুজুরের জুতোকে জুতো বলা বিয়াদবি। হুজুরের জুতো মুবারক, ওই জুতো মুবারকের সামনে যদি কেউ গুস্তাখি করে, বিয়াদবি করে, জুতোর সাথে যদি কেউ বিয়াদবি করে সেও কাফের হবে। এটা আমার হুজুরের মাকাম। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে মুহাব্বত করো, পিয়ার করো। এ ছেলেরা যুবকেরা, আমার রাসূলুল্লাহকে একটা ইহুদি মুহাব্বত করেছিল। কে করেছিল? হুজুরকে যেই দেখতো সেই তো প্রেমে পড়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ ও নিয়ামত করেছো যে যেই দেখতো তাই তো আবু জেহেল বলতো মুহাম্মাদের কাছে যেও না, যেও না, যেও না। আর আমার রাসূল গভীর রাতে কোরআন তেলাওয়াত করছে, আবু জেহেল লুকিয়ে লুকিয়ে এসে শুনছে। যে কি খবর চাচা? বলছে না এমনি। আরে বলো না কি ব্যাপার? বলছে না এমনি কিছু ব্যাপার না। আল্লাহ নবী বলছে এখানে কিন্তু কেউ নেই, আপনি আর আমি। বলুন। বলছে মুহাম্মদ তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে আমি দেখতে পারছিলাম তোমার চেহারা থেকে একটা নূর বার হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় মধুর নয় লাগছিল। আল্লাহ নবী বলছে হাত ধরেন, কলমা পড়েন, কেউ নেই, আপনি আর আমি। আবু জেহেল কি বলেছিল? না। কেন বললো না? হুজুরকে নবী বলে কেন মানলো না? যার জন্য আমার রাসূল খাস করে দোয়াও করেছিল। কি দোয়া করেছিল? আল্লাহ হয় আবু জেহেল নাই ওমর, একজনকে কলমা পড়িয়ে দেন, ইসলামের কাজে আসবে। কাকে পড়ালো আল্লাহ? জোরে বলুন না। হযরত ওমরকে পড়ালো। আবু জেহেল পড়লো না কেন? আমার আল্লাহ মোহর বেড়ে দিয়েছে, হবে না। ও বলছে আমি জানি মুহাম্মদ সত্য, মান না রে ফাটা কপালে, না মানা যাবে না। আরে ছেলেরা যুবকেরা, যে খবরটা আপনাদের কাছে আমি শোনাছিলাম, এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে আছে। একটা ইহুদি মসজিদের বাইরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় ওই ইহুদি নজরটা মসজিদে নববীর মধ্যে পড়ে গেল। আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকটা দেখে নিল। আমার রাসূলুল্লাহ প্রেমে দেওয়ানা হয়ে গেল। যখনই যায় হুজুরকে দেখে, যখনই যায় হুজুরকে দেখে, যখনই যায় হুজুরকে দেখে। শরীর অসুস্থ, শুনছেন আপনারা? আপনাদের মনোযোগ আছে? যখনই যাচ্ছে হুজুরকে দেখছে। একদিনও শরীর অসুস্থ হয়ে গেল, এত অসুস্থ হয়ে গেল বিছানা থেকে আর উঠতে পারছে না, উঠতে পারছে না। হুজুরকে বলুন দেখতেও পাচ্ছেন না। বিমার ভালো হচ্ছে না, খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপ। আরে বাবা, একটা বিমারি মানুষকে যদি কেউ 2 কোটি টাকা নিয়ে যায়, তার সামনে দেয় 2 কোটি টাকা তোমার, অর্ধেক বিমার তার ভালো হয়ে যায়। ঠিক না? ঠিক গো। ও যদি আমার হুজুরকে দেখে ফেলতো, ওর অর্ধেক কেন পুরো বিমারি ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করো, হুজুরকে প্রেম করো। ইহুদি এত শরীর অসুস্থ হয়ে গেল, বড় বড় হাকিম, বড় বড় ডাক্তার ডাকা হলো। দেখো তো আমার ছেলের কি হয়েছে। বাপও ছিল ইহুদি। বড় বড় হাকিম এসেছে। হাকিম এসে বলছে কি হয়েছে? বিমার তো খুঁজে পাচ্ছি না, তবে এতটুকু বলতে পারি যে এ কিন্তু আর বেশিক্ষণের জন্য দুনিয়ায় নেই, এ কিন্তু মারা যাবে।
তো বাপ তখন ছেলেকে বলছে তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে? বলছে হ্যাঁ। বলো কি ইচ্ছা? মনে মনে ভাবছে আমার তো শেষ ইচ্ছা একটাই, আমি একবার দিন দুনিয়ার বাদশাহ দিদার করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপকে বলে কি করে? বাপ কি আমার কথা মেনে নেবে? বাপ তো ইহুদি, মানুক আর চাই নাই মানুক। একবার বলি যুবকেরা শোনো, হুজুরকে মহব্বত করো। কিছু দিলে থাক আর নাই থাক, হুজুরের মহব্বতটা যেন থাকে। যার দিলে হুজুরের মহব্বত আছে তার কবরেও হুজুর হাজির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মোমেন আর কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? বুখারী শরীফের হাদিস। শুনছেন কি আপনারা? যদি তোমার দিলে মদিনাওয়ালার মহব্বত থাকে, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে নাফসি নাফসি হাল হবে যখন, ওখানেও মদিনাওয়ালা হাজির থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমরা পুলসিরাত পার করব, পুলসিরাতটা চুলের থেকেও সরু হবে, হিরের থেকেও ধার হবে। ওই দিন তো পার করতে পারবো না, তবে ওই দিন আমার হুজুরের গোলামতি দুনিয়ায় করছে, এই কারণে ওই দিন যেন হুজুরকে দেখতে পাই, হুজুরের চেহারা দেখতে দেখতে এক দৌড়ে পুলসিরাত পার করে জান্নাত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার দিলে হুজুরের মহব্বত থাকে, তোমার পুলসিরাতেও মদিনাওয়ালা হাজির থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাপ ছেলেকে বলছে বলো শেষ কি ইচ্ছা? বলছে একটাই ইচ্ছা, আমি একবার দিন দুনিয়ার বাদশাকে দেখবো। কলমা পড়ে না, ইহুদি, কলমা পড়ে না। বলছে আমি দেখবো। বাপ বলছে মরার সময় হয়ে গেছে, এখন তোকে তো দিন থেকে সরে যেতে মন যাচ্ছে। বলছে ওসব বুঝি না, দুশ্মন যে হয় সেও তো শেষ ইচ্ছা পূরণ করে, আপনি করবেন না? বাবু চিন্তা করছে ঠিকই তো, মারা যাবে, একবার দেখিয়ে দিই। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো, আল্লাহ নবী হাজির হলো। আল্লাহ নবী হাজির হয়েছে, ইহুদি শুয়ে আছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাজির হয়ে যাবার পরে ওই ইহুদি আমার রাসূলুল্লাহকে কি কথা বলেছিল? এ যুবকেরা, আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে নামাজ নাই, আমার জীবনে রোজা নাই, আমার জীবনে হজ নাই, আমার জীবনে যাকাত নাই, আমার জীবনে তাসবিহ তেলাওয়াত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি আপনার জাতির ইমানে নূরের কলমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই কিয়ামতের ময়দানে আমার কি একটা নাজাতের ব্যবস্থা হবে? আল্লাহ নবী বলেছিল এই ইহুদি, তুমি আমার হাতকে ধরে নাও, আমি রাসূলুল্লাহ তোমার নাজাতের জিম্মাদারি নিয়ে নিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। জীবনে নামাজ পড়ে, রোজা রাখেন। আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝছেন কি আমার কথা? এ ওয়াজ আবার সবাইয়ের মাথায় ঢুকবে না। ফুরুলির মতো যদি মাথা হয়, উল্টো পাল্টা মশলা করে ফেলবি, ঘেঁটে ফেলবে। সাগরের মতো চিন্তা, দিশলার খোলের মতন মাথা লিয়ে করতে নেই। যতটা তোমার প্যাসেজ ততটা তুমি লাও। ওভারলোড হয়ে গেলে তার কেটে যাবে, তখন দেখবে লুঙ্গি খুলে মাথায় বেঁধে ঘুরছে। এ কথা বুঝছেন কি আপনারা? আপনারা বুঝতে পারছেন? জীবনে নামাজ নেই, রোজা নাই, হজ নেই, যাকাত নেই। হুজুরকে বলছে হুজুর আমি যদি এখন কলমা পড়ি নাজাতের ব্যবস্থা হবে? আল্লাহ নবী বলছে হাত ধরো, কলমা পড়ো, মুসলমান হও, তোমার নাজাতের জিম্মাদারি আমি রাসূল নিজে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওই সাহাবা হুজুরের হাতে হাত দিল, সাহাবা হয়ে গেল, উনার মাকাম বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানীর মাকাম? জোরে বলুন। উনার তুলনায় হয় না, উনার বলুন তুলনায় হয় না। আরে কি বড় পীর করছো? বড় পীর হতে পারতো না যদি মদিনাওয়ালার গোলামতি না করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন হতে পারতো না যদি আমার রাসূলের গোলামতি না করতো। আল্লামা রুহুল আমিন জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক শুয়ে আছে। আবু বকর হতে পারতো না যদি মদিনাওয়ালার গোলামতি না করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো না ইতিহাস দেখো, যারাই হুজুরের গোলামতি করেছে আল্লাহ তাদের দুনিয়াতেও ইজ্জত বাড়িয়েছে, আর আখিরাতেও আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের হাতে হাত দিল, কলমা বলল, সাহাবা হয়ে গেল। কপাল কত বড়, আল্লাহর ডাকে সাড়া দিল। বাপ বলছে এ তো আর আমার আমানত নয়। কার? ইনার আমানত। হুজুরের কথা বলছে দিয়ে দাও।
হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়েছে, মুসলমান হয়েছে, আমার তো আর নয়, ইনাদেরকে দিয়ে দাও। আল্লাহ নবী তিনি নিয়ে যাচ্ছে, সাহাবা হুজুরাও সাথে আছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ইহুদির লাশটাকে নিয়ে ওই যে আমার নবীর হাতে হাত দিল, আর ইহুদিনে আমার নবী সাহাবা হয়ে গেল। আল্লাহ নবী মদিনার অলিতে গলিতে ঘোরাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এখানে একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যায়। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে দেখো। আমার রাসূলুল্লাহকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আল্লাহ নবীকে চাঁদ চিনে নিল, আল্লাহ নবীকে সূরা চিনে নিল, আল্লাহ নবীকে গাছপালা তরুলতা পাহাড় পর্বত চিনে নিল। এ ছেলেরা, যুবকেরা, তাই তো আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, পাথরের জবানকে আল্লাহ খুলে দিত, ওই পাথর আল্লাহ নবীকে সালাম দিত। পাথরও নবী ছিল। এক শ্রেণীর মানুষ তারা নবী ছিল না, যাদের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে বালহুম আদাল, কুত্তার থেকেও তারা নিকৃষ্ট। এ কথা বুঝছেন কি আপনারা? কারা? ওদের কি চারটে ঠ্যাং থাকবে? কটা? দুটো। ওদের ছটা হাত থাকবে? দুটো। আর এখানেও একটা কথা বলি যে ইসলামের ক্ষতি যখনই হয়েছে হিন্দু করে না, জৈন করে না, বৌদ্ধ করে না, শিখ করে না, পাঞ্জাবি করে না। কেন? ও প্রকাশ্য ইসলামের ক্ষতি করতে পারবে না। কারা করেছে? যখনই করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা ধারী, নামাজি, পরেজগার, তাসবিহওয়ালা, ওরা ইসলামের ক্ষতি করেছে, যাদেরকে বলা হয় মুনাফিক। ইমামে হুসাইনকে শহীদ কারা করেছিল? দাড়ি চাচা করেছিল না, দাড়িওয়ালা করেছিল। তাদেরও মাথায় টুপি ছিল, তারাও জুব্বা পরতো, কিন্তু ইমামে হুসাইনকে তারা শহীদ করলো। ইমামে হুসাইনের খিমাতে আজান হচ্ছে, আর ওদিকে এজিদের খিমাতেও আজান হচ্ছে। এখানেও জামাত হচ্ছে, ওখানেও বা জামাত হচ্ছে, তারা ইমামে হুসাইনকে শহীদ করলো। তাহলে ইসলামের ক্ষতি যখনই হয়েছে কারা করেছে বলুন? জোরে বলুন। মুনাফিক করেছে। চিনবেন কি করে? চিনবেন কি করে? সহজ একটা উপায় দিই, বলে দিই, শোনো। যে চিনার একটা বিরাট বড় পদ্ধতি আছে, সেটা দেখবেন। সে বক্তা হতে পারে, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, কারি, হাফেজ, ইমাম, যেই হোক, দেখবেন কিছু আছে তারা ঈসা নবীর কথা বলে। শুনছেন আপনারা? জোরে বলুন, শুনছেন আপনারা? ঈসা নবীর কথা বলে, মুসা নবীর কথা বলে, ইসমাইল নবীর কথা বলে, ইব্রাহিম নবীর কথা বলে, শীষ নবীর কথা বলে, ইউনুস নবীর কথা বলে, ইসহাক নবীর কথা বলে, ইসমাইল নবীর কথা বলে, ইদ্রিস নবীর কথা বলে, লুত নবীর কথা বলে, সমস্ত নবীর বলে। আমার নবীরটা বল। ঠিক না? ঠিক। সমস্ত নবীর কথা বলছে, আলহামদুলিল্লাহ শুনছি তো রে বাবা। আমার নবীরটা বল। আমার নবীর কথা বললে একটু তিরিবিরি করে খেপে উঠছে, কি হলো? ঠিক আছে, তুমি সমস্ত নবীর কথা বলছো, আলহামদুলিল্লাহ। তুমি এটাও বলো 1,24,000 বা 2,24,000 নবীদের নবী করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এটাও বলো, তাহলে খুশি আরো হবে। ঈসা নবীর কথা বলছি, এটাও বলো ঈসা নবী করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। মুসা নবীর কথা বলছি, এটাও বলো মুসা নবী আর ওই নবীরও নবী করে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সানে বিয়াদবি করো না। মুসা নবীর উম্মত আমার নবীর নামের সানে গুস্তাখি করেছিল ফাটা কপালে। মুসা নবীর উম্মত আমার নবীর সাথে বিয়াদবি করে না, নবীর নাম মুবারকের সাথে বিয়াদবি করেছিল। আল্লাহ সূরা চেঞ্জ করে দিয়েছিল, গোরগেল করে দিয়েছিল। হুজুরের সানে গুস্তাখি করো না। যদি বলেন কই কিছু হচ্ছে না, তো এটাও অনেকের দিলে আছে যে হুজুর এত বড় বড় কথা, হুজুরের সামনে গুস্তাখি করছে, আল্লাহ প্যারালাইজ করছে না কেন, বুবা করছে না কেন, ল্যাংড়া করছে না কেন? তাহলে শোনো, এটাও শোনো। মুসা নবী একদিন ওয়াজ করছে, ওনার কওমের মানুষেরা শুনছে মুসা নবী বলছে। ওয়াজ করতে করতে মুসা নবী বলছে, বাবা আমার কওমের মানুষেরা, আমার আল্লাহ জানিয়েছে তোমরা যদি আল্লাহর নাফরমানি করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা। মুসা নবী ওয়াজ করছে, শুনছেন? মুসা নবীর কওমের মানুষেরা শুনছে। শুনতে শুনতে একজন উঠে দাঁড়িয়ে গেল, ও নবী মুসা, আমি আল্লাহর যত নাফরমানি করি আমার আল্লাহর বরকত রহমত যেন আমার উপরে বেশি আসছে। কেন, কি হচ্ছে? বলছে টাকায় অভাব নেই, গাড়ি বাড়িতে অভাব নেই,
ইজ্জতে অভাব নেই, ছেলে ফুলের অভাব নেই, ঘরে সুখ শান্তি সব আছে। আমি আল্লাহর যত নেফরমানি করছি আমার আল্লাহ তো তত আমাকে যেন ঢেলে দিচ্ছে। মুসা নবী বলছে ঠিক আছে পরে বলবো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ আমি বলছি তোরা আল্লাহর নাফরমানি করিস না, আল্লাহর গজবের শিকার হবি। আর আমার উম্মাত উঠে বলছে আরে আমি আল্লাহর যত নাফরমানি করছি আল্লাহ আপনি নাকি তাকে অত ঢেলে দিচ্ছেন আরো। আমার আল্লাহ বলছে সত্য বলেছে। আল্লাহ এরকমটা কেন বলছে? আমার গজবের মধ্যে একটা বড় গজব ওটা যে আমি আল্লাহ ওকে এত দিয়ান দেবো, এত দিয়ান দেবো, এত দিয়ান দেবো, ও আল্লাহ বলারও টাইম থাকবে না। আমি আল্লাহ আমার কথা ওর মনেই থাকবে না, ও দুনিয়া নিয়ে মগ্ন হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। এই কথা বুঝছেন কি আপনারা? তাহলে এটাও কিন্তু গজব, আল্লাহর গজবের মধ্যে এটাও একটা বড় গজব। তাহলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে আমি বলি, অসুবিধা হচ্ছে না তো? আমার পরে আমার বড় ভাইজান, মেজো ভাইজান পীরজাদা জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি উনি আসবেন। আর আমার বড় ভাই জুলকিফের সিদ্দিক, জুনায়েদ সিদ্দিক আমার মেজো ভাই, আমার বড় ভাই। তাহলে আমি হুজুরের কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হুজুরের কথা শুনে কি দিল ফাটছে নাকি? হুজুরের কথা শুনে দিলে শগুন পাচ্ছে? হ্যাঁ জোরে বলুন শগুন পাচ্ছে, জোরে বলুন শগুন পাচ্ছে। হুজুরের কথা শুনে মনটার ভেতরে শান্তি পাচ্ছে? যদি বলেন হ্যাঁ আমার দিলে বড় সুকুন আসছে হুজুরের কথা শুনে, জানতে হবে তোমার ঈমান আছে। শুনছেন না? না ঠিক যেন মজা লাগছে না। আরে কাফেরের দিলে আমার হুজুরের মহব্বত কখনো হয় না, তোর ঈমানই নেই তো হুজুরের কথা তোর মজা লাগবে? এ কথা বুঝছেন কি আপনারা? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ যে কথা আপনাদের কাছে শোনাচ্ছিলাম, এ যুবকেরা আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি মাকাম দিয়েছে। দেখো যাও যাও মদিনায় চলে যাও, যাও যাও মদিনায় চলে যাও, মদিনার অলিতে গলিতে যাও, ওই মদিনার অলিতে গলি থেকে আজও মদিনার ওয়ালার খুশবু বার হয়। ১,৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ মদিনার অলিতে গলিতে ঘুরেছিল, সে খুশবু আজও বেরোয়। যদি বলবেন না সোয়ালা। এবার যদি কেউ মদিনায় যায় আর মনে মনে করে কই আমি তো গেছি আমি খুশবু পাইনি, আরে সব নিয়ামত সব পাই, সবাই পাই নাকি রে বাবা? ঠিক না ভাই? ঠিক। তবে গুস্তাখে রাসূল যারা হয় তাদের দুনিয়াতেও বড় কষ্ট আছে, আর আখিরাতে তো আছেই আছে রে বাবা। বহু দেখেছি আমি, আমার চোখে দেখা যে হুজুরের সামনে বড় নোংরা নোংরা কথা বলতো, জানেন? আমার চোখে দেখা যে হুজুরের সামনে বড় নোংরা নোংরা কথা বলতো। হুজুর মরে গেছে, পচে গেছে, হুজুর আমাদের মতো, হুজুরেরও হাত আছে আমারও আছে, হুজুরেরও সাআদাত আঙ্গুল আছে আমারও আছে, বড় নোংরা নোংরা মন্তব্য করতো। সে মরে গেছে, শুনছেন আপনারা? বাস্তব কথা বলছি, শোনেন, আমার চোখে দেখা কথা বলছি। সে মরে গেছে, সবাই গেছে তার জানা যায়, আমিও গেছি। আমি যে বলছি কই মুখটা দেখাও। মানুষ যখন মারা যায় দাফনের আগে একবার তো দেখবো রে বাবা, আর জীবনে দেখতে পাবো? একবার দেখা। বলছে না দেখানো হবে। কেন দেখানো? বলছে না দেখানো হবে। কেন রে বাবা? এবার দেখা না। বলছে না কেন দেখাচ্ছেন বলুন তো? আমি বলবো সহ্য করতে পারবেন তো? ওর মুখটা সুরাত চেঞ্জ করে আল্লাহ সোরের চেহারা করে দিয়েছে। শুনছেন আপনারা? যদি বলেন হুজুর না মাইকে বসে এরকম নোংরা কথা বলছেন, আরে গুস্তাখে রাসূলকে আমার আল্লাহ পবিত্র কুরআনে জারদ সন্তান ওয়ালিদ ইবনে মুগিলাকে জারদ সন্তান বেজন্মের বাচ্চা বলছে, তাহলে আমি সোর বলে কি অন্যায় করলুম? তোমার মনে হতে পারে, তাই তো বললাম সাগরের মতো চিন্তা ওই ফুরুলির মতন মাথায় ঢুকাতে যাসনি বাবা। গুস্তাখে রাসূল যারা হয়, যারা নবীর শানে গুস্তাখি করে, তাদের সুরাতটা মরার পর আল্লাহ চেঞ্জ করে দেয়। দেখা? বলছে না দেখাবো না। কেন দেখানে রে বাবা? খুব তো বড় বড় আমার হুজুরের সামনে কথা বলতে, দেখা দেখেলি? বলছে না। কেন? সুরাত চেঞ্জ হয়ে গেছে, দেখলে বড় ভয় লাগবে, 4 দিন ঘুম আসবে না, 4 দিন ঘুম হবে না। আমার নবীর সামনে গুস্তাখি করেছিল, সুরাত চেঞ্জ করে দিয়েছে।